বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সূরা মাইদার আমরা আজ দুইটি আয়াত নিয়ে আলোচনা করব, 59 এবং 60। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের ক্যারেক্টারের কথা বলছেন। এই সূরা মাইদাতে সিরিজ অফ আয়াতে ইহুদিদের ক্যারেক্টার এবং তাদের ভিতরে যে মুসলমানদের প্রতি যে ঘৃণা, এবং শুধু মুসলমান না, তাদের হিস্টোরিক্যাল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদের সাথে তার যে ঘটনাগুলা, এই মদিনার ইহুদিদেরকে স্মরণ করে দিচ্ছে যে তাদের হিস্টোরিক্যাল ক্রাইমস এবং এই হিস্টোরিক্যাল ক্রাইমসটা কন্টিনিউ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এই উম্মতকে এইসব আয়াত দ্বারা হিন্টস দিচ্ছেন যে তোমাদের এই গোষ্ঠীটা থেকে, ইহুদি গোষ্ঠী থেকে এই সিমিলার টাইপের বিট্রে এবং হিংসা এবং হ্যাটরেড এটা কন্টিনিউ করবে টিল ডে অফ জাজমেন্ট। এবং আমরা জানি যে আখের জামানাতে দাজ্জালের যে নাম্বার 1 সাপোর্টার যারা হবে তারা হচ্ছে ইহুদি হবে। কাজেই এইসব আয়াতগুলা আমি মনে করি খুবই রিলেভেন্ট। এবং আমরা বর্তমান টাইমে যেখানে গাজাতে এরকম ঘটনা আপনারা সবাই দেখছেন, 7 অক্টোবর থেকে 2023 সন থেকে এখন পর্যন্ত যেগুলো আমরা দেখছি, এগুলোই প্রুফ করে। কাজেই এই আয়াতগুলো আসলে খুবই রিলেভেন্ট এবং এখান থেকে আমাদের হেদায়াত নেওয়া উচিত। এবং আনফর্চুনেটলি একটা বড় মুসলিম গ্রুপ আছে যারা স্টিল এত কিছু গাইডেন্সের পরেও তারা ইহুদিদের ফ্রেন্ড, তারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এবং এখন দেখেন বিভিন্ন এইসব লিডার, সোকল লিডার, এবং প্যালেস্তিনের ভিতরে মাহমুদ আব্বাস এবং ফাতাহ তার যে যারা লিডারশিপ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইনক্রিজিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রুফ করছেন যে এই কোরআনটা হক। এবং ইনশাআল্লাহ এগুলো থ্রুতে অনলি মুমিনদের ঈমানটা আরও মজবুত হবে ইনশাআল্লাহ, যে আমরা এই সঠিক পথে আছি। এবং ইটস জাস্ট ম্যাটার অফ টাইম যখন মুসলমানরা এই ভিক্টরি পাবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা এই দুটি আয়াত নিয়ে আলোচনা করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কিছু পাস্ট, তাদের এই ক্রাইমের কথা এখানে বর্ণনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون। এখানে যে একটা ছোট লাম আছে, এটা মানে এখানে থামলে মানেটা একটু মানে না থামাটাই বেটার। ওই জন্য এখানে এই যে ছোট চিহ্ন যেটা লা দেওয়া আছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। এই ক্বাবলুতে কালকালা দিবেন, ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। মানে কি যে হে নবী আপনি বলে দেন, আহলে কিতাবদেরকে ডেকে বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব শোনো তোমরা, হাল তানকিমুনা মিন্না, তোমাদের কি হয়েছে যে তোমরা আমাদের ইন্তেকাম করছো, প্রতিশোধ নিচ্ছ, আমাদের সাথে যে শত্রুতাটা করছো হে ইহুদিরা, হে আহলে কিতাব এবং খ্রিস্টানরা, তোমাদের এই শত্রুটা কেন করছো আমাদের সাথে? হাল তানকিমুনা মিন্না, তোমরা কি এই কারণে করছো যে কেবলমাত্র ইল্লা আন আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটাই কি আমাদের ক্রাইম? আমান্না বিল্লাহ ওয়ামা উনজিলা ইলাইনা, এবং আল্লাহ আমাদের উপরে যেটা নাজিল করেছে এই কোরআন, এইটার উপরে বিশ্বাস করার জন্যই কি আমাদের সাথে তোমরা এটাই কি আমাদের মেন ক্রাইম, যেটার কারণে হে ইহুদি এবং খ্রিস্টান তোমরা এই মুসলমানদের পিছনে লেগে আছো এবং তাদের প্রতিশোধ নিচ্ছ? ওয়ামা উনজিলা মিন ক্বাবল, অথবা এটাই কি আমাদের ক্রাইম যে আমরা তোমাদের কিতাবের উপরেও, আমাদের আগে যেগুলো কিতাব আছে মিন ক্বাবল, কোরআনের আগে যেগুলো কিতাব আছে, মেনলি ইনজিল এবং তাওরাত, এগুলোর উপরে ঈমান আনার জন্য ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, এবং তোমাদের অধিকাংশরাই হচ্ছে ফাসিকুন, তোমাদের অধিকাংশরাই ফাসিক, মানে যারা ফেসেক করে এবং বাহির হয়ে যায় ধর্মটা থেকে। এইসব বিশ্বাসের কারণেই কি তোমরা আমাদের উপরে তোমাদের এই মেন শত্রুতাটা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন যে সাধারণত মানে মুসলমানদের এরকম কোনো ক্রাইম নাই
যে ক্রাইমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলবেন যেগুলো ইহুদিদের আছে। কাজেই ইসলামের এগেনস্টে এই শত্রুতা যেই করবে তার কোনো লজিক নাই বেসিক্যালি, কারণ আমাদের হিস্ট্রি খুবই ক্লিন, মুসলমানদের হিস্ট্রিটা খুবই ক্লিন। আমাদের এই ইসলামের ভিতরে অল দ্যাট ইজ গুড সেটাই তোমরা পাবে, তো এগুলাকে নিয়ে তোমরা কেন শত্রুতা করছো? তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো একটু পরে। আসুন আমরা 60 নম্বর আয়াতে যাই। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, হাল উনাব্বিউকুম, আসো তোমাদেরকে কি আমি খবর জানাবো? তোমরা যে এখন আমাদের পিছনে লেগেছো, আমাদের কোনো ক্রাইম নাই, তাও মনে করছো যে এই ভালো ভালো জিনিসগুলাই আল্লাহ, ইমান, কোরআন, তাওরা, ইনজিল এগুলোর উপরে বিশ্বাস করা যদি তোমরা ক্রাইম মনে করে থাকো, আসো হাল উনাব্বিউকুম, আসো তোমাদেরকে আমি শোনাই এখন বিশাররিম মিন যালিকা। তোমরা যদি যুক্তির ক্ষেত্রে মনে করো যে হ্যাঁ এইগুলা ক্যারেক্টারের কারণে তোমরা মুসলমানদের এগেনস্টে লেগে আছো, আসো এগুলার থেকেই যেটা আরও বেশি যদি কম্পেয়ার করা হয় তাহলে আসল ক্রাইমগুলো তোমরা শুনে নাও। বিশাররিম মিন যালিকা, এটার থেকে আরও নিকৃষ্ট জিনিসগুলো শুনে নাও। মাসুবাতান ইনদাল্লাহ, যেটা হচ্ছে পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই ঘৃণিত পরিণতি, এগুলো আসো শুনে নাও। মাসুবাতান ইনদাল্লাহ, যখন রিটার্ন করবে আল্লাহর কাছে সওয়াব, মাসুবা সওয়াব মানে যখন কেউ রিটার্ন করে, ইনদাল্লাহ আল্লাহর কাছে যখন তোমরা রিটার্ন করবে, তখন তোমাদের ক্রাইমগুলা আল্লাহ যেগুলা নিয়ে তোমাদেরকে আযাব দিবে সেগুলো হচ্ছে, শোনো, লাআনাহুল্লাহ, এটা 1 নম্বর যে তারা লানাত প্রাপ্ত, তারা বহিষ্কৃত, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, এই ইহুদি জাতি এবং তাদেরকে যারা ফলো করে সেম ওয়েতে খ্রিস্টান জাতি, এবং তারা লানাত প্রাপ্ত হয়েছে তাদের নবীদের সময় থেকে। লুইনা আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা তাদেরকে লানাত দিয়েছে, ঈসার এগেইনস্টে তোমরা কনস্পিরেসি করেছো। তার আগে দাউদ আলাইহিস সালাম তাদেরকে লানাত দিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে বলেছেন, মান লানাহুল্লাহ, তারা লানাত প্রাপ্ত, ওয়া গাদিবা আলাইহি, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানাত দিয়েছে এবং তাদের উপরে আল্লাহ গজব, আল্লাহর গজব। এবং আমরা মুসলমানরা 17 বার অ্যাটলিস্ট এরকম আয়াত পড়ে থাকি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং মাগদুবে আলাইহিম, উন্নত মানের মাগদুবে আলাইহিম হচ্ছে এই ইহুদিরা, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তাদের উপরে। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে হিস্টোরিক্যালি মদিনার ইহুদিদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো হিস্টোরিক্যাল নাই যেটা মানে এরকম ঘটনা যে তোমাদের একটা গ্রুপকে কেরাদা, বানরে পরিণত করেছে, আবার খানাজিরও পরিণত করেছে, এবং আবাদাত তাগুত, এবং তাগুতের স্লেভস এবং তাগুতের উপাসনা ইবাদা করেছে। এগুলোই তো তোমাদের হিস্ট্রি। তোমরা আমাদের পিছনে লেগেছো এবং আমাদের ক্রাইম মনে করছো যে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস করাটা ক্রাইম। আসল ক্রাইমটা হচ্ছে এগুলোই, শুনে নাও তোমরা, এগুলোই হচ্ছে আসল ক্রাইম, যাদের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানরে পরিণত করেছেন এবং শূকরে পরিণত করেছেন, এবং তাগুতের ইবাদত যারা করে। ওই জন্য আল্লাহ বলছেন, উলাইকা শাররুম মাকানান, তোমরা যদি আমাদেরকে শার মনে করো এবং এটার কারণে আমাদের কাছ থেকে রিভেঞ্জ রেখে নাও, আসল শারটা হচ্ছে এরাই, উলাইকা শাররুম মাকানান, এরাই যাদের উপরে এইসব ক্যারেক্টার, এরাই হচ্ছে সেই সব লোক যারা হচ্ছে নিকৃষ্ট মর্যাদা। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তোমরাই হচ্ছে সাওয়াইস সাবিল। সাওয়াইস সাবিল মানে হচ্ছে সোজা সরল পথ, মানে সিরাতুল মুস্তাকিমের মতন। তোমরাই না হচ্ছে বেশি এক্সট্রিমে চলে গেছো, এই ওয়াসাত থেকে এই মিডল, যেটা হচ্ছে মধ্যপন্থায়, উম্মাতান ওয়াসাতান, যেটা হচ্ছে মুসলমানদের ক্যারেক্টার, আমরাই হচ্ছে ওয়াসাতে আছি, আর তোমরাই এক্সট্রিমে চলে গিয়েছো তোমাদের এই ক্যারেক্টারের কারণে। আসুন আমরা এই 2 আয়াত নিয়ে কিছু আলোচনা করি।
সো আমাদের কাছে ক্লিয়ার যে কোনটা কারা হক পথে আছে এবং কারা বাতিল পথে আছে। কাজে এত ক্লিয়ার হওয়ার পরে মানুষ স্টিল কেন বাতিল আর পথে যায় এবং এইসব নিকৃষ্ট জাতিকে তার ফ্রেন্ড মনে করে, তাদের পিছনে যায়, তাদের কাছ থেকে হেল্প চায়, এটাই একটা বড় আশ্চর্য বিষয়। ওই জন্য এই যে আহলি কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা তারা যে রিভেঞ্জ নিতে চায় মুসলমানদের এগেনস্টে, এই রিভেঞ্জটা বা এই অ্যাটিটিউডটা খুবই হিস্টোরিক্যাল অ্যাটিটিউড। যে একটা জাতি বা একটা গোষ্ঠী যখন কোনো একটা কিছু ক্রাইম করে তখন সে অপোজিট সাইডকে, যারা এই ক্রাইমের এগেনস্টে কথা বলে, তাদের ক্রাইমটা ভুলে যায়। তারা এই অপোজিট সাইড যাদের হিস্টোরিটা খুবই ক্লিয়ার বা তাদের আইডিওলজিটা খুবই ক্লিয়ার এবং তারা হাক পথে আছে, তাদেরকে এইভাবে অ্যাকিউজ করে, যেটা কোনো অ্যাকিউজের কোনো বিষয় না। যেমন মনে করেন কওমে লূত আলাইহিসসালাম, তারা লূত এবং তার সাথে যারা খুবই অল্প সংখ্যক কিছু মুসলমান ছিল, লূত আলাইহিসসালামের ফলোয়ার্স, তাদেরকে কি অ্যাকিউজ করতো? আমরা কোরআন শরীফে বিভিন্ন আয়াতে যেটা পাই, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, তাদেরকে তোমরা বাহির করে দাও। কারণ কি? তাদের ক্রাইমটা কি? যে তারা পবিত্রতা বোঝায় করে। কাউমুন ইয়াতাতাহহারুন, তারা এই গেইজম এবং হোমোসেক্সুয়ালিটি এটার ভিতরে তারা এই কাজটা যেহেতু করে না, তার মানে তারা পবিত্রতা বোঝায় করে, বাহির করে দাও। অ্যাজ ইফ যে পবিত্রতা বোঝায় করে হচ্ছে একটা ক্রাইম। সো ইহুদিরাও একই অবস্থা, তারা মুসলমানদের পিছনে লেগেছে বা মনে করে মুসলমানদের ক্রাইমটা হচ্ছে এইসব ভালো ভালো জিনিসগুলা, আল্লাহ, রসুল, কোরআন, তাওরাতের যেটা রিয়াল তাওরাত যেটা বিকৃত হয়নি, ইনজিলের যেগুলা মেসেজ আল্লাহ থেকে যেগুলো বিকৃত হয়নি, এগুলোর উপরেই তো আমরা বিশ্বাস করি। এবং এইসব আম্বিয়াগণ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এদের উপরে তো আমরা বিশ্বাস করি। সো এই ক্রিমিনালসগুলা তারা মনে করে এগুলাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ডেঞ্জারাসি এবং এটার জন্য আমাদের রিভেঞ্জ নিতে হবে। সো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই জিনিসগুলোই আসলে ইটারনাল। যে মনে করেন আমাদের টাইমে এখন তারা হামাসকে কি বলে যারা জঙ্গি, তারা কিন্তু তারা কি করছে এখন বেসিক্যালি? এই ৭৫ বছর ধরে তাদেরকে এইভাবে বহিষ্কার করে দিয়েছে, তারা একটা প্রিজনের ভিতরে আছে এবং এই যে একটা ইহুদিরা বিনা হক এসে তাদেরকে তাদের বাসা থেকে বাহির করে দিয়েছে, এইটার দিকে এরা তাকাচ্ছে না আর বলছে যে হামাসরাই হচ্ছে তারাই হচ্ছে ক্রিমিনাল, তাদের তাদের হাত থেকে অস্ত্রগুলো সব হটিয়ে ফেলতে হবে, এরাই হচ্ছে ক্রিমিনাল, এরাই হচ্ছে জঙ্গি, এরাই হচ্ছে। সো দেখেন আমাদের টাইমে এই ইস্যুটা দেখেন এই আয়াতের সাথে বেঞ্চমার্ক করলে দেখবেন যে আসলে কারা হক পথে আছে আর কারা বাতিল পথে আছে। হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন সূরা বুরুজের ৮ নম্বর আয়াতে, সূরা বুরুজের স্টোরি ইনশাআল্লাহ হয়তো অনেক পরে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা মোরালেস সবাই জানেন যে একটা জনগোষ্ঠীরা তারা ঈমান আনলো আল্লাহর প্রতি এবং সবাই মুসলমান হয়ে গেল, মানে সেই সেন্সে। কারণ এই ঘটনাটা আসহাবুল উখদুদের ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেই ঘটেছিলেন, কিন্তু তারা ঈমান আনলো। তখন সেই সময় যে ডিকটেটরটা ছিল তাদেরকে বললো যে তোমরা ক্রিমিনালস, এবং গর্ত করে আসহাবুল উখদুদের যে ঘটনা সেখানে তাদেরকে নিক্ষেপ করে আগুনে পুড়ে ফেলে মারলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা নাকামু মিনহুম, এই ডিকটেটরটা এবং তার আর্মি যারা আছে তারা এই জনগোষ্ঠী যারা হক পথে রিটার্ন করেছে, মা নাকামু মিনহুম, তারা তাদের রিভেঞ্জ নিয়েছে, তাদের কোনো ক্রাইম ছিল না এক্সেপ্ট আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, জাস্ট ঈমান আনাটাই হচ্ছে তাদের ক্রাইম। সো এটা তাদের ল্যাঙ্গুয়েজে তারা দেখে ক্রাইম মনে করে, এবং আমাদের ল্যাঙ্গুয়েজেও এখন মিডিয়াতে তারা মনে করে যে যারা তাদের ল্যান্ড এবং জুলুমের এগেনস্টে যারা জিহাদ করছে, যারা প্রতিরোধ করছে, তারাই হচ্ছে ক্রিমিনাল। কতভাবে মিলে যায় এখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটির স্ট্যান্ড পয়েন্টটা যদি আমরা এই গাজ্জার ঘটনাটাকে সামনে নিয়ে এইরকম আয়াতকে অ্যানালিসিস করি। কাজেই এইসব আয়াত আমাদেরকে আরও মজবুতভাবে আমাদের প্রিন্সিপালের উপরে রেখে দিবে যে ডাজেন্ট ম্যাটার। ওই জন্য
এর আগের আয়াতগুলোতে আমরা পড়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে ভালোবাসেন এবং তাদেরকেই কিয়ামত পর্যন্ত তাদের হাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মটাকে বোঝায় এবং ধর্মটাকে ইসলামকে জয়ী করবেন। তাদের ভিতরে একটা ক্যারেক্টার যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এটা আমরা আগের আয়াত পেয়েছিলাম, তাই না, যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। এইসব ইন্টারন্যাশনাল কমিউনিটি পুরা ওয়ার্ল্ড হয়তো বিভিন্ন টিটকারি দিবে, মশকরা করবে, তাদেরকে দোষারোপ করবে, কিন্তু তারা যদি এই প্রিন্সিপালটা যেটা কোরআন আমাদেরকে প্রোভাইড করে, এটাই ভ্যালু অফ দ্য কোরআন, যে অনেক সময় আমাদের কাছে মানুষ, আমরা তো খুব একটা মাইনরিটি অথবা এরকম পুরা ওয়ার্ল্ড আমাদের এগেনস্টে এসেছে, অনেক সময় যদি কারো ভিতরে এরকম ডাউট থাকে তাহলে এইসব আয়াত এসে আসলে আমাদেরকে জাস্ট প্রুভ করে দেয় যে ইট ডাজন্ট ম্যাটার যে সংখ্যাটা, যদি আমরা প্রিন্সিপালটার উপরে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এইসব যারা ইহুদি এবং খ্রিস্টান এবং মুনাফিকিন এবং তাদের এগেনস্টে যারা আছে, তারা জাস্ট মোমেনদের এগেনস্টে এই নাকামো করাটা, ইন্তেকাম করাটা, রিভেঞ্জ করাটা জাস্ট বিকজ আমরা ঈমান আনছি এবং এই হকের পথে আছি, এটা হিস্টোরিক্যাল। এটা যেন আমরা মনে না করি যে এটা আমাদের ঈমানের ভিতরে যেন আরো দুর্বলতা না আনে, বরং আরো বেশি দৃঢ়তা আনবে যে এটা একটা আলামত যে আমরা হক পথে আছি। এটা না হলেই বরং আমাদের আরো কোশ্চেন মার্ক হতে হতো যে ইহুদিরা খ্রিস্টানরা আমাদেরকে বন্ধু বলছে, ভালোবাসছে, কোনো কিছুই বলছে না, আরো আমাদেরকে প্রাইজ দিচ্ছে, নোবেল প্রাইজ দিচ্ছে, এটা করছে, এগুলাই খারাপ আলামত। যখন দেখবেন যে এই সব জাতিরা যাদের উপরে লানাত আছে, যাদেররা হচ্ছে মাগদুবে আলাইহিম, আল্লাহর গজব আছে, তারা যদি আপনার উপরে রাজি হয়ে থাকে তাহলে তো এটা তো খারাপ আলামত। হ্যাঁ, বরং তারা রাজি না হওয়া থাকাটাই একটা আলামত যে আলহামদুলিল্লাহ আমরা ঠিক পথে আছি। সো এইসব জিনিসগুলো যেন খুবই ক্লিয়ার হয়। সূরা মায়দা, ওয়ান অফ দ্য লাস্ট সূরা অফ দ্য কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাইফের শেষের দিকে এই সূরাটা নাজিল হয়েছে। সো এখানে অফকোর্স এইসব ভ্যালুয়েবল মেসেজগুলো আমরা পাবো, যেটা ইটারনাল এবং সবসময় যেটা ট্রু হবে। কাজেই আসলে এই ক্যারেক্টারগুলা আমরা যেন খুবই আইডেন্টিফাই করতে পারি ইহুদিদের এবং খ্রিস্টানদের এই ক্যারেক্টার, এবং আমরা যেন ক্লিয়ার হয়ে থাকি যে তারা যতই অ্যাপারেন্টলি কিছু কিছু কথাতে হয়তো আমরা কনফিউজড হয়ে থাকতে পারি, তারা তাদের হাতে কিছু ডেভেলপমেন্ট আছে, প্রগ্রেস আছে, সায়েন্স টেকনোলজি বলেন অথবা খুব বড় বড় কথা বলে হিউম্যান রাইটস নিয়ে, এবং সো এইসব জিনিসগুলো যেন আমাদেরকে কনফিউজ না করে তাদের এইসব ডিপ রুটেড ক্যারেক্টার থেকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 নম্বর আয়াতে বলেছেন, লাআনাহুল্লাহ গাদিবা আলাইহি জাআলা মিনহুমুল কিরাদা ওয়াল খানাজিরা ওয়া আবাদা আত-তাগুত, এবং এরা হচ্ছে এক্সট্রিমিস্ট, আদাল্লু আন সাওয়াইস সাবিল। এগুলো হচ্ছে ডেফিনিটিভ ক্যারেক্টার। ওই জন্য এইসব ক্যারেক্টারগুলো থেকে যেন আমরা ভুলে না যাই, কনফিউজ না হয়ে যাই, কিছু কিছু অ্যাপারেন্ট দু একটা ভালো জিনিসের দিকে তাকে যেন আমরা ভুলে না যাই এই সব সাইডগুলা। এবং এইসব সাইডগুলাই যেহেতু এটা ডিপ রুটেড, এগুলাই ওভার দ্য টাইম প্রকাশ পায়। কিছু কিছু টাইমে তারা সুগার কোট করে হয়তো হিউম্যান রাইটস বলছে, ইকুয়ালিটি বলছে, ডেমোক্রেসির বড় বড় ব্যানার বলছে, কিছু নিয়ম কানুন মেনটেন করছে, কিউতে তারা সুন্দরভাবে দাঁড়ায় আছে, ট্রাফিক লাইট সিগন্যালকে তারা রেসপেক্ট করছে, এরকম বিভিন্ন এইসব জিনিসে যেগুলা হুইচ ইজ গুড। হ্যাঁ, কিন্তু আমরা যেন এইসব আকীদাগত দিক থেকে এবং তাদের এই হিস্টোরিক্যাল এই ব্যাকগ্রাউন্ড, এগুলোতে যেন আমরা কনফিউজ না হয়ে যাই, এটাতে যেন আমরা কনফিউজ না হয়ে যাই। আল্লাহর লানত তারা পেয়েছে, কি কারণে আল্লাহর লানত পেয়েছে? লেটস নট ফরগেট তাদের উপরে আল্লাহর গজব, এবং গজব কেন তাদের উপরে আল্লাহর গজব? মাগদুবে আলাইহিম যখন হয় যে যারা সঠিক পথটা জানে যে এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সে ইচ্ছা করে অন্যদিকে গিয়েছে, এটাই তো মাগদুবে আলাইহিম। আর খ্রিস্টানদের একটা বড় ক্যারেক্টার হচ্ছে তারা দাল্লিন, ওই জন্য বলছেন ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। তারা দাল্লিন, রাস্তা জানে না কোন দিকে যেতে হবে। অন্ধকারে যখন একজন হাঁটছে, একজন যদি অন্ধকারে হাত রেখে কানা, এবং আমরা যদি ওই কানাটাকে ফলো করি তাহলে তো গর্তে আমরা পড়বই। কেন আমরা এই কাজটা করতে যাব যাদের কাছে অলরেডি নূর আছে, লাইট আছে? আমরা তো কানা না, তাহলে কেন একটা কানাকে ফলো করবো যেখানে আমাদের একটা ইমাম আছে যে লাইট নিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তাতে দিয়ে যাচ্ছে, সিরাতুল মুস্তাকিমে দিয়ে যাচ্ছে। ওই জন্য সূরা ফাতিহাটাকে পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতগুলো কত
ক্লোজ টু ওইসব আয়াত আমরা যেগুলো পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই জন্য মাগদুবি আলাইহিম, আল্লাহর গাজব তাদের উপরে, আল্লাহর গাজব তাদের উপরে তখন ছিল, আগে থেকে ছিল। মুসারকে যখন তারা বিট্রে করলো তখন থেকে গাজব, তারপরেও গাজব এবং লানত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালামের সময় তাদের উপরে গাজব। তারা কনস্পিরেসি করে ঈসাকে মেরে ফেলার চেষ্টা করলো। রোমান সম্রাটের কাছে যে বলল যে ঈসা হচ্ছে, কিন্তু ঈসাকে তুমি শেষ করে ফেলো, তাকে উস্কানি দিয়ে তারা ক্রুসিফিকশনের এই কনস্পিরেসিটা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সেভ করলেন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা এত হক জানার পরেও তারা, যার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসক্রিপশন তাদের কিতাবে আছে খুবই ক্লিয়ারলি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানকে যেমন চিনত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনত যে তিনি হচ্ছে শেষ নবী। তারপরে তারা তার এগেনস্টে যেগুলো বিট্রে করলো, একটা পাথর, দেওয়ালের পিছন থেকে পাথর নিক্ষেপ করে তাকে মারার চেষ্টা করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হটে গেলেন, ওয়াহির থ্রুতে জানতে পারলেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় তার মাংসের ভিতরে বিষ দিয়ে একটা সাহাবী তো মারাই গেল, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু মুখে দিয়ে আবার ফেলে দিলেন, ওয়াহির থ্রুতে জানতে পারলেন। এবং ওইটার কারণেই 3 বছর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইন্তেকালের সময় কিন্তু ওইটার একটা সাইড ইফেক্ট। কাজে এগুলার কারণে তারা লানত এবং তাদের গজব। এরকম একটা জাতিকে কেমন করে মুসলমানরা মনে করে যে এটা আমাদের ফ্রেন্ড, তাই না? এবং তাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন, তাদের সাথে যেগুলো আপনারা জানেন বিভিন্ন কান্ট্রিজ লিডার তারা এই কাজটা করেছে, নর্মালাইজেশন তাদের সাথে। এই যে ওয়াগাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এই কিরাদা খানাজিরের স্টোরি আমরা সূরা বাকারাতে পড়েছি। এখানে আর পুরা স্টোরিগুলো আমরা বলবো না, কিন্তু আসলে দেখেন যে এরকম টাইপের এক্সাম্পল কিন্তু খুবই রেয়ার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা গোষ্ঠীকে বানরে পরিণত করবে, অথবা খিনজির অথবা শুকুরে পরিণত করবে। এটা হাদিস শুনুন, কারণ এই হাদিসটা আমাদেরকে কিছু গাইডেন্স দেবে। অনেকের কাছে এরকম কিছু কনফিউশন থাকতে পারে। হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করেছিলেন যে আমরা যেগুলা বানর এবং শুকর দেখতে পাই আমাদের টাইমে, এরা কি অ্যাকচুয়ালি ইহুদিদেরই অফস্প্রিং, তাদের থেকেই তারা এসেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একটা কওমকে হালাক করেন, তাদেরকে ধ্বংস করেন এবং লাআনাত করেন, এবং লাআনাত করে ধ্বংস করে লাআনাত করে তাদেরকে যখন এইসব বানর অথবা শুকরে পরিণত করেন, তখন তাদের থেকে কোনো অফস্প্রিং রাখেন না, তাদেরকে পুরা কাট অফ করে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন হাদা খালকুন কান আও ওয়া ইন্নাল কিরাদাতা ওয়াল খানাজিরা কানাত ক্বাবলা যালিক, এবং বানর এবং শুকর এরা তাদের আগে থেকেই ছিল। তার মানে এটা কিন্তু কোনো ইভলিউশনারি সাইড থেকে কিন্তু কোনো কিছু এখানে আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এত আগেই খুবই ক্লিয়ারলি বলে দিয়েছিলেন, যে এটা লোকরা কনফিউশন করে ডারউইনিজম এবং এটাকে নিয়ে এসে বলে যে হ্যাঁ এই তো কেরাদা এবং বানর থেকে মানুষ, এইসব এভলিউশনারি থিওরিটার কিন্তু এখানে কোনো প্রুফ নাই, বরং এটার এগেনস্টে এভাবে প্রুফ আছে যে একটা গোষ্ঠী তারা যেটা হয়েছিল যে আল্লাহ আযাব স্বরূপ তাদেরকে বানর করেছিলেন, এবং কিছুদিন বানর থেকে তারা মারা যায় এবং তাদের কোনো অফস্প্রিং কন্টিনিউ করেনি, ওরাই বানর হয়ে যায় এবং ওরাই মারা যায়। এটাতে এরকম না যে তারা বানর হয়ে একটা গোষ্ঠী তারা কন্টিনিউ করেছে হাজার হাজার বছর এবং তাদের থেকে ব্রাঞ্চগুলা সারভাইভ করে এখন আমরা যেগুলো বানর এবং এগুলো দেখছি এগুলো ওইখান থেকে এসেছে না। এই হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্লিয়ার করেছেন, যে হাদিসটা মুসলিম শরীফেও এরকম এসেছে। মানে এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে তারা এত নিকৃষ্ট যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী জেনারেশনদেরকে এইভাবে নমুনা দেওয়ার জন্য মানে এইসব আযাব, এরকম কোনো গোষ্ঠীকে এরকম আযাব দেয়নি যেখানে যাদেরকে এই বানর এবং কেরাদা এবং খানাজির পরিণত করেছেন। একটা কথা বলে আমি এখানে শেষ করি, সেটা হচ্ছে যে লাস্টে যেটা বলছেন তাদের আরেকটা ক্যারেক্টার, যে তারা হিস্টোরিক্যালি আবাদাত তাগুত। এই যে আবাদাত তাগুত যেটা বলছেন যে তারা তাগুতের আবদ এবং ইবাদত করে, এবং এই তাগুত ওয়ার্ডটা তাগা থেকে এসেছে, যেটা মানে হচ্ছে যে মানুষ তার লিমিটস যেটা আছে সেটা অতিক্রম করে যখন
ওই লিমিটটা পার হয়ে অন্য একটা লেভেলে চলে যায়, তখন সেটাই তাগুত হয়ে যায়। সো তাগুত হতে পারে যে ফেরাউন একটা এক্সাম্পল অফ তাগুত। এইসব বিভিন্ন মূর্তি পূজা করে যেগুলো, এরা হচ্ছে তাগুত। কেউ যখন তার সীমা লঙ্ঘন করে, সে মনে করে যে আমি মানুষ জাতিকে গাইডেন্স দেওয়ার জন্য লেজিসলেশন তৈরি করতে পারবো, যেখানে আল্লাহর অলরেডি একটা হুকুম আছে। হ্যাঁ, আল্লাহর একটা ফয়সালা আছে যে চোর চুরি করলে এটা নিয়ম। সে এসে বলে যে না, আমারও একটা রাইটস আছে, আমি মনে করছি যে চুরি করলে হাত কাটা না, বরং 5 বছর জেল। এবং লোকরা তাকে ফলো করলো, এই হয়ে গেল একটা তাগুত। ওই জন্য তাগুত হচ্ছে একটা জেনেরিক ওয়ার্ড, যে তার অথরিটিটাকে অতিক্রম করে সে আল্লাহর অথরিটির ভিতরে ঢুকে যায় এবং লোকরা তখন তাকে ফলো করে। সো ইহুদিদের এটা একটা বড় ক্যারেক্টার, যে আবাদত তাগুত। তারা আহবার বলেন, রহবান বলেন, তাদের কিছু ওলামা বলেন, এবং এদেরকে তারা উঠাতে 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 একটা লেভেলে নিয়ে গেল যে তারা তখন তাওরাতকে ইচ্ছা মতো চেঞ্জ করলো। তারা বললো ওকে ইয়েস স্যার, আমরা তোমাকে ফলো করছি। তো এইসব তাগুত হয়ে গেল। এবং ইহুদিদের এবং খ্রিস্টানদের তাদের এটা একটা বড় ক্যারেক্টার, যে তারা এইসব অথরিটিদের পিছনে লাগে এবং অথরিটিদেরকে পুরো সাবমিশন করে। তখন এই অথরিটিগুলা ইচ্ছা মতো চেঞ্জ করে। এবং খ্রিস্টানিজমে এই প্যাপাসি বা পোপ, এটা একটা বড় তাগুত খ্রিস্টানিটির ভিতরে। এই পোপরা তো এসে ক্রুশের যুদ্ধে তারা একটা বড় রোল প্লে করেছে। এই জেরুজালেমে তারা মানে 90 ইয়ার্স প্লাস যারা ছিল, এবং কিংডম অফ জেরুজালেম এবং এই ক্যাথলিক্স ওয়ার্ল্ডের এই প্যাপাসি, এটা একটা এক্সাম্পল অফ তাগুত। ইহুদিদের আহবার, এটা হচ্ছে একটা বড় তাগুত, যারা হচ্ছে মদিনাতে এইসব তাগুতগুলো ছিল, যারা খুবই ট্রাই করেছিল মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খতম করার। ইভেন তারা কোয়ালিশন করে কুরাইশদেরকে ডেকে নিয়ে এসেছিল, যেটার পিছনে হয়তো ওহদ যুদ্ধ এবং খন্দক যুদ্ধ, এটা একটা বড় এক্সাম্পল। কাজেই এগুলো সবই হচ্ছে এক্সাম্পল অফ তাগুত। এবং তাগুতটা আমাদের বর্তমান টাইমে বিভিন্ন কারেন্ট ফর্মে এরকম তাগুত অনেক আছে। এইসব বিভিন্ন ডিকটেটরস, একটা জায়গাতে যারা ডিকটেটরস, এবং ইভেন ওলামারাও তাদেরকে ফতোয়া দেয় যাতে তাদের ডিকটেটরশিপটা এবং তাদের সিংহাসনের ভিতরে তারা বসে আছে জুলুম করে। এরা হচ্ছে বড় এক্সাম্পলস অফ তাগুত। কাজেই কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বললেন যে এগুলাই তো তোমাদের ক্যারেক্টার, তোমরা যে আমাদের এগেনস্টে লেগেছো, এগুলাই তোমাদের ক্যারেক্টার। কাজেই তোমরা এই জিনিসটা ভুলে যেও না। ওয়া আবাদাত তাগুত।